নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, জলস্তর বৃদ্ধি পেয়ে ফুসছে সব নদী, তাতেই আতঙ্কের হাতছানি। আবারও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সারসা নদী বাঁধে প্রায় ৩০০ ফুট ধস, ঘুম উড়েছে বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেচ দফতরের আধিকারিকরা এবং পঞ্চায়েত কর্মীরা। বাঁশ ও বস্তা দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় চলে সংস্কার কাজে হাত লাগান গ্রামবাসীরাও। এসডিও সাহেব সেচ দপ্তর থেকে ওনারা এসে আজকে আমাদের এই যে এত বড় বিপদের হাত থেকে এখন রক্ষা পেয়েছি আমরা আগামী দিনে সসেজ বা কংক্রিট বাঁধ আমরা পেতে পারি, যাতে আমরা বাঁচতে পারি, নোনা জলের হাত থেকে বাঁচতে পারি, তার বিহিত ব্যবস্থা করলে আমরা ডিপার্টমেন্টের কাছে চিরকৃতজ্ঞ থাকি। আজ আনুমানিক সকাল ৬ ঘটিকায় হঠাৎ করে কুমিরমারি ভাঙনঘাট এই স্থানে একটা নদী ভাঙন ওঠে এবং ভালো রাস্তা হঠাৎ করে বসে যায়। প্রায় ১ সপ্তাহের মতো জায়গা। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের তৎপরতায় আমাদের কাছে সংবাদ যায়। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ইরিগেশন দপ্তরের কাছে সংবাদ দিই এবং যুদ্ধকালীন তৎপরতার মধ্য থেকে ইরিগেশন ডিপার্টমেন্টের এসডিও এসও সাহেব সহ ওনারা চলে আসেন এবং গ্রামের মানুষের সহযোগিতায় আমরা এই দুপুরের জোয়ারের জলটা আমরা আটকাতে পেরেছি। ধসে গেলেই তবে বাঁধ সংস্কার হয় বলে সুর চড়িয়েছে বিজেপি। বর্ষার সময় বাঁধ মেরামতির কাজ চলছে, আগে ধসবে তারপরে বাঁধ মেরামতি করবে। আয়লার আতঙ্ক আবার ফিরে আসবে, কৃষি জমিও যাবে, মৎস্য চাষের জন্য পুকুরগুলো জলাশয়গুলো ডুবে যাবে, গ্রামীণ অর্থনীতি ধসে পড়বে, আয়লার বিভীষিকা ফিরে আসবে, আর শাসক দলের নেতারা নিজেদের মধ্যে কোন্দল করতে ব্যস্ত থাকবে। আইলা, আমফান, ইয়াসের দুর্ভোগের পরেও পরিস্থিতি তেমন বদলায়নি। বর্ষা এলে বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়। আবারও বর্ষা নিয়ে এলো অশনির সংকেত। পরিবেশের রক্তচক্ষুর সামনে আরও একবার অসহায় আমজনতা। সেচ দফতরের তরফ থেকে নদীবাঁধ মেরামতির কাজ চলছে বটে, কিন্তু স্থায়ী সমাধানের আশায় স্থানীয়রা। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।